গুড মর্নিং আর এম ফ্যামিলি। আর সবাই তোমরা কেমন আছো? আজকে হলো ডে 2, জুলাই 2। আর আজকে আমি আমার ছেলের জন্য যেটা বানাবো সেটা হলো, তার আগে আমি বলি, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে এলাম। এই যে ভেন্ডিগুলো ভাজবো আর সাথে রুটি বানাবো ছেলের জন্য। আজকেও ভেন্ডি ভাজা রুটি নিয়ে যাবে, তাই উপর থেকে নামিয়ে নিয়ে এসেছি, নিচে ঘুমাচ্ছি। এখন রুটিনগুলোকে সব সেট করে নিই, রুটিনগুলোকে করিনি। এই যে আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ছোট্ট রুটি আমার ছেলের জন্য, এখন খেয়ে যাবে, তাই খাবে তো না। গুড মর্নিং। আজকে হলো হোয়াইট ড্রেস। আর দেখো, এখন অবধি তুমি টাই আর ইয়েটা আই কার্ডটা লাগাও না নিজের থেকে, খাইয়ে দিতে হবে। সকালবেলা এখন বাবা ছেলে খেয়ে যাবে। একটু জল খেলে গলাটা ভিজলো না? কিন্তু ভালো। একটু দেবো ভেন্ডি ভাজা? ভেন্ডি আর পটল, এই দুটো ভালোবাসি বেশি না। আচ্ছা, ও খেয়ে নিক, তারপরে দেখ বাবা, তো রেনকোটটাকে তুই কিন্তু গুছাসনি। সকাল সকাল স্নান কমপ্লিট, স্নান করিয়ে তারপর পাঠাই, কারণ আমার মনে পড়ে যে আমরাও কিন্তু স্কুলে সবসময় স্নান করে স্কুল গেছি, তাই না বাবা? কিন্তু কিছুই পছন্দ না। টাটা টাটা, যাও। এবার হচ্ছে আমার ব্রাশটা করে নিই। এই যে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। বেশি মশলা দিয়ে সকালে তরকারিটা বানাই না, আমার এটা হচ্ছে আমার ঠাকুর। রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, তরকারিও প্রায় হচ্ছে। এখানটা একটু গুছিয়ে নিই। পাউডার আটার ডাস্টটা পড়ে থাকে তো, তাই। যাই হোক, দেখি তরকারি কতটা না, এতে জল শুকিয়ে গেল। এবারে করবো হলো সুজির হালুয়া, মানে ঝাল হালুয়া। এবারে আমি তেল দিয়ে দিয়েছি আর চাই কারি পাত্তা। চলো।
যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই 1 কাপ লাল চা আর এই 4টে মেরি বিস্কুট খেয়ে নিচ্ছি। এটা আমার খুব বদ স্বভাব যে আমি এরকমভাবে 4টে মেরি বিস্কুট খাই। আর আমার মেরি বিস্কুটই ভালো লাগে, সবার অনেক রকম ফ্যান্সি ফ্যান্সি বিস্কুটস ভালো লাগে, বাট আই লাইক টু ইট মেরি বিস্কুট। তো এখানে এই পেঁয়াজগুলো প্রায় অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই কাটা আলুগুলো কেমন করে কাটা হয়েছিল দেখাচ্ছি। এই যে এরকম ঠিক ছোটো ছোটো লম্বা লম্বা। তো যাই হোক, এই আলুগুলো এবারে দিয়ে ভালো করে ভাজবো। কাঁচা কাঁচা থাকলে হবে না। আর এর মধ্যে আবার একটু পরে হলুদ দেবো। আগে একটুখানি এরকম রেখে ঢেকে দিয়ে দিই, ঢেকে একটু ভেজে নিই, তারপরে আবার এতে হলুদ টলুদ দিয়ে ভালো করে ভাজবো। মাঝে মাঝে আলাদা আলাদা একটু ব্রেকফাস্ট খেতে ভালো লাগে, একই রুটি তরকারি কি আর ভালো লাগে খেতে। এটা প্রায় বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটাতে আমি লঙ্কা দিইনি, বিকজ লঙ্কাটা আমি আলাদাভাবে খেয়ে। এবারে হলো মোস্ট কালারফুল পার্ট অফ দিস রেসিপি, হলুদ। একটু আমি ফ্লেমটা বাড়িয়ে নিই যাতে চিরপিট চিরপিট করা শুরু করে। আর এবারে আমি সুজিটা রেডি করে নেব। এই যে আমি সুজিটা কেটে নিয়েছি। প্রায় পুরো সুজিটা দিয়ে দেবো, কেননা আমরা খাবো 3 জন প্রায়, তাই পুরো সুজিটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আগে এখানে মিক্স করব, করে হালকা হালকা ভাজবো। দেবো আর নাড়াবো যাতে সুজিটা হয়ে যায়, সুন্দর করে ভালো ভালো হয়ে যায়। ঝুরঝুরে হয়ে যাবে অনেকটা। তো এই যে আমার সুজির ঝাল হালুয়া বা পোহা যাই বলবে সেটা রেডি। আর এর থেকে বেশি আমি আর ড্রাই করব না, কারণ বেশি ড্রাই করলে আবার সেটা ভালো লাগবে না। তো এবারে এটাকে আমরা খাবো। এবারে এটাকে একটা সার্ভিং প্লেটে আমরা নামিয়ে নেব সুন্দর করে। আমাদের বানানো হয়ে গেছে, ফটো ক্লিক হয়ে গেছে, এবারে খাবো। হ্যাঁ, উপর থেকে আমি একটু ধনেপাতা অ্যান্ড কাঁচা লঙ্কা আর এই এটাকে কি বলে পেঁয়াজ কুচি ইয়ে করেছি, গার্নিশিং করেছি। আর এবার এটাকে খাবো। খিদে পেয়েছে। হ্যাঁ, এতদিন পর বানিয়েছি একটা, বানিয়ে খেয়ে দিই কেমন হয়েছে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি বলছো তো? উপরি মান থেকে না তো, ভিতরি মান থেকে তো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে দেখা করছি। এখন এতগুলো জামা কাপড় কাচবো। হ্যাঁ, এই যে সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু বললাম না কেচে আমি মেলবো আর বাইরে মেক করবো, আর এক্স্যাক্ট তাই হচ্ছে। এখানে পদ্ম গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে, এটাতে অনেকগুলো ফুল দিল, আর ফুল দিচ্ছে না। উপর থেকে কেমন লাগছে না চারদিকটা। এই বাড়িটা আমার খুব ভালো লাগে দেখতে। আর একটা আমরা খেয়ে দিয়ে এখন এসে শুয়েছি। দুপুর হয়ে গেছে, তাই না বাবা? গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা আসলে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, ঘরে খুব তাড়া পড়ে গেছিলো সবার এদিক ওদিক যাবার। তো এখন বাজে হলো 7:30, আর আমি এখন এই চা আর এই টিফিন কেকটা খাচ্ছি। এটা খেতে আমার বেশ ভালো লাগে, এই স্লাইস এরকম করে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে।
আমার চারদিকে এত লাইট যে আমি মোবাইলে ভিডিও করতে গেলে চারদিকে শুধু আমার মুখের মধ্যে লাইটই পড়ে। কোনো চ্যালেঞ্জ ভিডিও নেই, কোনো ভিডিও নেই। আমার ছেলে জামা কাপড়গুলো সব রয়েছে। আজকে আমার চিকেন খেতে খুব ইচ্ছা করছিল, তো আমার বর এই 500 গ্রাম চিকেন নিয়ে এসেছে, এটাকে এখন বানাবো। আমার ছেলেকে গেছে এখন আনতে, আমার বর ইয়েতে গেছে, ড্রয়িং ক্লাসে গেছে। তো ড্রয়িং ক্লাস থেকে আসবে, এসেই শুরু করবো, মাম্মা আমি খিদে পেয়েছে, মাম্মা আমি খিদে পেয়েছে, তুমি এখনো চিকেন বানাওনি? কারণ দেখে গেছে চিকেন হবে আজকে। এই করবে, যাই চিকেনটা বানাই। কেমন হয়েছে? বকেছে আজকে? না। হ্যাঁ, গালে এটা কি? ঠিক আছে, কি ড্রয়িং করিয়েছে আজকে? আমি আসছি আজকে, কি ড্রয়িং করিয়েছে? কোথায় আছো? আজ সেটা তো জানি না। তো এই যে দুটো আলু ভাজা করবো, আর দুটো আলু না, একটা আলু বা দুটো আলু মতো চিকেনে দেবো। এগুলো সব কেটে টেটে নিই, একটুখানি চিকেন তো এই জন্য অল্প একটু পেঁয়াজ দেবো। ছেলেকে এখন পড়তে দিলাম, গুড বয়ের মতন পড়তে বসে গেছে। চলো হাই ফাইভ করো, হাই ফাইভ করো। কালকে স্কুল আর কালকে ছুটি হবে, আর আবার স্কুলে একলা থাকতে হবে। কেন একলা থাকতে হবে? আজকে দেরি হয়ে গেছিল। ও ঠিক আছে, আর থাকতে হবে না। হ্যাঁ, যা একটু পুইরা গেছে, ভাবলাম ভাজা ভাজা করবো, পুইরা গেছে। এই তো হয়ে এসছে। মাগো পুজো ছাকা ছিলাম ছেলেটাকে বলতে গিয়ে। উফ, ভেরি গুড। ইন্ডিয়ান জুগার। একটু গোলমরিচ দেবো, কালি মির্চ। চিকেনের লাল লাল কালার আনার জন্য কাশ্মীরি মির্চ দিলাম আজকে। কষিয়ে ঠিক এই কালারের চিকেনটা বিউটিফুল লাগছে। হালকা একটু গ্রেভি চাই আমাদের, তার জন্য আমাকে জলটা দিতে হলো। এটা যদি আমি পুরোপুরি শুকিয়ে দেবো, এতটা রাখবো না, ড্রাই করে দেবো। এই কড়াইটা যে বেঁকে যায় না, একদম দেখা কড়াই পছন্দ না। এই যে আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে, টেস্টি টেস্টি চিকেন। আর এটাই আমাদের আজকে রাতের ডিনার। এবার আমি বানাবো রুটি। তো এই যে আমি এই গামলাটার মধ্যেই চিকেনের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর আমার বরকে একটা রুটি দিয়ে চিকেন দিয়ে দিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। এমনি কেন করছো? টেস্ট করে দেখো। কতদিন তো গামলা ভাত খাবে, তোর কি? কষা কষা করে করেছে, খেয়ে দেখো কেমন হয়েছে। একদম একদম লয়াল রিভিউ দেবে। লয়াল রিভিউ দেবো? হ্যাঁ, নুনটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু রুটি দিয়ে খাবো, নুনটা একটু বেশি হবে। আমার আবার ঠিক হয়, ভাত দিয়ে খাবো তো। আচ্ছা, ভালো হয়নি, নুনটা একটু বেশি হয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। কি খুশি। তো আজকে ডে 2, আজকের যে ব্লগটা এখানেই আমরা শেষ করছি, আর আবার দেখা করছি ডে 3 ব্লগে, ঠিক আছে। আর আমি চেষ্টা করব যাতে 30 ডেজ ব্লগের এই চ্যালেঞ্জটা পুরো করি। কোনো চ্যালেঞ্জ তো পুরো করতে পারি না, তাই না? শুরু করি, মাঝখানে ঠাপ। তো যাই হোক, এটা মানে স্টার্ট করেছি, শেষ করার একদম চেষ্টা করব। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, গুড নাইট। টাটা।